Welcome to my channel, Marketing Sabir. A lot of thanks to everyone. You are watching my video on YouTube. আমরা আলোচনা করছি কিভাবে আমরা স্পোকেন ইংলিশ খুব সহজে শিখতে পারবো। আপনাকে নিয়মিতভাবে ডে আফটার ডে প্র্যাকটিস করতে হবে, অন্যথায় ইউ ফেল, ইউ ক্যান নট স্পিক স্পোকেন ইংলিশ। এটাই তো আমি তোকে বলেছি, ওকেই তো আমি পড়িয়েছি, তুমি তো ওকেই ডেকেছো। আরে এটাই তো আমি খুঁজছিলাম, ওইখানেই আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি সেখানেই থাকি, এই তখনই আমি চলে এলাম। বুঝতে পেরেছেন? এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাদের কনজাংশন ইউজ করতে হবে। আসুন আমার এই ডেস্কটপ স্ক্রিনে আমাদের কথার ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু বুঝতে অসক্ষমতা দেখাই তখন আমরা দ্যাটস হোয়াট ব্যবহার করি। যেমন এটাই তো আমি বলেছি, এটাই তো আমি বলেছি, দ্যাটস হোয়াট আই অ্যাম সেইং, দ্যাটস হোয়াট আই অ্যাম টোল্ড, দ্যাটস হোয়াট আই টোল্ড। আমার বলা হয়, এটা হবে আই অ্যাম টোল্ড, দ্যাটস হোয়াট আই টোল্ড। আমি এটাই তো আমি বলেছি, মানে কোনো কথা আপনারা আলোচনা করছিলেন যেটা ও হয়তো এগ্রি করছে না, বলেছে আমি এই কথাটাই বলেছি, তুমি অন্য কথা বলছো, তখন আমরা বলি এটাই তো আমি বলেছি, তুমি অন্য কথা বলছো, দ্যাটস হোয়াট আই টোল্ড, এটাই তো আমি বলেছি। আর দ্যাটস ওয়াজ আই ওয়াজ টেলিং, ওটাই তো আমি বলেছিলাম, তুমি অন্য কথা বলছো, ওটাই তো আমি বলেছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়াজ টেলিং, ওটাই তো আমি বলেছিলাম, তুমি অন্য কথা বলছো, তখন আমরা বলি দ্যাটস হোয়াট আই ওয়াজ টেলিং। আমি এটাই তো বোঝাবার চেষ্টা করছি, তুমি বুঝতে পারছো না, ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং কনভিন্স, ওটাই তো আমি বোঝাবার চেষ্টা করছি তাকে। এরকম বলি না, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং কনভিন্সিং, ওটাই তো আমি তাকে বোঝাবার চেষ্টা করছি, বাট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু তুমি বুঝতে পারছো না। আর কি বলি, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টেল, দ্যাটস হোয়াট মানে আরে এটাই তো আমি বলতে চেয়েছিলাম, তুমি শুনলে না, you didn't listen, that's what I wanted to tell, তুমি শুনলে না, এটাই তো আমি বলতে চেয়েছিলাম, তখন আমরা এই কথা বলি। আর কি বলি, that's what you are getting, এখানে অনেকগুলো মানা যায়, গেটিংও বলা যায়, আবার do not understandও বলা যায়। do not understand, এটাই তো তুমি বুঝতে পারছো না, এখানে ক্যান বললে হবে, ডু নট বললে হবে। দ্যাটস হোয়াট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, এটাই তো তুমি বুঝতে পারছো না, শুধু তর্ক করছো, ওয়ানলি ইউ আর আরগুইং, এরকম বলা যায়। দ্যাটস হোয়াট উই আর থিঙ্কিং, ওটাই তো আমরা ভাবছিলাম, ওটাই তো আমরা ভেবেছি। দ্যাটস হোয়াট আই থট। আপনাকে এবার দ্যাটস হোয়াট এর পরে সেন্টেন্স লাগাতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে ইউজ করতে হবে। টেন্স যদি শিখে থাকেন তাহলে দ্যাটস হোয়াট এর পরে আপনি সেন্টেন্সগুলো দিয়ে বাক্য একাধিক তৈরি করুন, তাহলে কি হবে, আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, আপনার কথা বলার মধ্যে একটা নম্রতা প্রকাশ আসবে। দ্যাটস হোয়াট উই আর থিঙ্কিং, ওটাই তো আমরা ভাবছিলাম। দ্যাটস হোয়াট আই এম আস্কিং টু ইউ, আরে ওটাই তো আমি তোকে জিজ্ঞাসা করছি, আমরা বলি তো, তুই বুঝতে পারছিস না, ওটাই আমি তোকে জিজ্ঞাসা করছি। You do not understand, that's what I am asking to you, ওটাই তো আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই বুঝতে পারছিস না। তখন আমরা দেখো কথার পর কথা, অ্যাকচুয়ালি তুমি আজকে যদি 5টা সেন্টেন্স থেকো, কালকে 10টা, 15টা, 20টা, আস্তে আস্তে তোমার একটা অনেকগুলি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যাতে তুমি ইংরেজি বলতে পারবে। আমরা তারপরে আলোচনা করছি কি, দ্যাটস হু বা দ্যাটস হোম। হোম বা হোম একই মানে, যেমন আমরা একটু আগে আলোচনা করলাম যে একেই তো, ওকেই তো, বলে না, ওকেই তো আমি 2 টাকা দিয়েছি, ওকেই তো আমি 200 টাকা দিয়েছি, আমরা বলি তো, তখন ওকেই তো 200 টাকা আমি দিয়েছি, ওকেই তো আমি দিয়েছি, তাহলে আই গেভ 200 রুপিস, ওকে, তাহলে দ্যাটস হোম আই গেভ 200 রুপিস, ওকেই তো আমি 200 টাকা দিয়েছি। আরে ওকেই তো আমি পাঠিয়েছি, ওকেই তো, তাহলে দ্যাটস হু আর দ্যাটস হোম দুটোই ব্যবহার করা যায়। ওকেই তো আমি পাঠিয়েছি, তাহলে আই সেন্ড, পাঠিয়েছি তাহলে আই সেন্ড বলতে হবে, আই সেন্ড হবে না, আই সেন্ড, ওকেই তো আমি পাঠিয়েছি। ওকেই তো তুমি মেরেছো, তাহলে ওকেই তো, দ্যাটস হোম ইউ বিট, ওকেই তো তুমি মেরেছো,
ওকেই তো তুমি ডেকেছিও, মানে ওকেই তো তুমি ডেকেছিলে, তাহলে দ্যাটস হোম আই ওয়াজ, তুমি ডেকেছিলে তাহলে ইউ ওয়্যার কলিং, ওকেই তো তুমি ডেকেছিলে, দ্যাটস হোম আই ওয়াজ কলিং, ওকেই তো তুমি ডেকেছিলে, এখানে ইউ হবে, ওকেই তো তুমি ডেকেছিলে। দ্যাটস হোম ইউ গেভ 10 রুপিস, আমি একটু আগে আলোচনা করলাম, ওকেই তো তুমি 10 টাকা দিয়েছো। দ্যাটস হোম আই সেন্ট, ওকেই তো আমি পাঠিয়েছি। তাহলে ওকেই তো, একেই তো, এই সমস্ত সেন্টেন্স আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে প্রথমে সেন্টেন্সে ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, দ্যাটস হু আর দ্যাটস হোম, এই দুটো শব্দ আপনি ইউজ করবেন, তারপরে যে কোনো সেন্টেন্স আপনি লিখবেন, দেখবেন মানে আসবে। তারপরে আমরা আলোচনা করব কি, দ্যাটস হুইচ, এটাই তো, ওটাই তো, আমরা বলি না কথাতে, এটাই তো আমি খুঁজছিলাম, এটাই তো আমি খুঁজছিলাম, তাহলে দ্যাটস হুইচ আই অ্যাম সার্চিং, দ্যাটস হুইচ আই অ্যাম সার্চিং, এটাই তো আমি খুঁজছিলাম, এখানে লাম বলেছে, এখানে খুঁজছি হতো, যাই হোক এখানে অ্যাম আছে, ওয়াজ দিয়ে দিলাম। ওটাই তো, এটাই তো আমি খুঁজছিলাম, দ্যাটস হোয়াট আই বট ইয়েস্টারডে, আরে ওটাই তো আমি গতকাল কিনেছি, বলি না আমরা, ওটাই তো আমি বিক্রি করেছি, দ্যাটস হুইচ আই সোল্ড, ওটাই তো আমি বিক্রি করেছি, ওটাই তো আমি এনেছি, আনা এনেছি কি, বাই মানে কিনে আনা, ব্রিং মানে আনা, তাহলে ব্রড বলতে হবে, দ্যাটস হুইচ আই ব্রড, ওটাই তো আমি এনেছি, ওটাই তো আমি বিক্রি করেছি, দ্যাটস হুইচ আই সোল্ড, ওটাই তো আমি বিক্রি করেছি, দ্যাটস হুইচ ইউ ব্রড, ওটাই তো তুমি ভেঙেছো, দ্যাটস হুইচ অল ইউজ, হ্যাঁ ওটাই তো সবাই ব্যবহার করে, এই ধরনের সেন্টেন্স আমরা বললে দ্যাটস হুইচ মানে এটাই তো, ওটাই তো বললে দ্যাটস হুইচ ব্যবহার করব। তারপরে আমরা চলে আসি দ্যাটস ওয়েন, এই তখনই তোমার সাথে দেখা হলো, এই তখনই তুমি আমার সাথে কথা বলছিলে, এই তখনই তুমি ফোন করছিলে, এই তখনই তুমি গাল দিচ্ছিলে, এই তখনই তুমি আমার সঙ্গে হাঁটছিলে, এই ধরনের সেন্টেন্স আমরা যখন বলি তখন আমরা ইউজ করব দ্যাটস ওয়েন। দ্যাটস ওয়েন মানে কি, দ্যাটস ওয়েন মানে হচ্ছে তখনই, তখনই, ওই সময়ে, এরকম বাংলা মেনে হয় দ্যাটস ওয়েন। যেমন আমরা একটা সেন্টেন্স আলোচনা করি, দ্যাটস ওয়েন আই কেম, তখনই তো আমি এসেছিলাম, তখনই তো আমি গিয়েছিলাম, দ্যাটস ওয়েন আই ওয়েন্ট, তখনই তো আমি গিয়েছিলাম, তখনই আমি তোমাকে ডেকেছিলাম, তখনই আমি তোমাকে ডেকেছিলাম, দ্যাটস ওয়েন আই কল্ড ইউ, তখনই আমি তোমাকে ডেকেছিলাম, দ্যাটস ওয়েন আই ওয়েন্ট টু হোম, তখনই আমি বাড়ি গিয়েছিলাম, দ্যাটস ওয়েন আই মেট, তখনই তো আমি দেখা করলাম, দ্যাটস ওয়েন দ্য রেন স্টার্ট, তখনই তো বৃষ্টি শুরু হলো, দ্যাটস ওয়েন আই ব্রট দ্যাট মোবাইল, তো সেই সময়টা এই মোবাইলটা কিনেছিলাম। তাহলে দ্যাটস ওয়েন মানে তখন, তখনই, এই সময় তো ওই সময়, এই সমস্ত মানেগুলো হয়। তারপর কি, দ্যাটস ওয়্যার, ওই জায়গাতে, এই জায়গাতে, ওখানেই তো, ওইখানেই তো, বলে না এখানে তো আমি জন্মগ্রহণ করেছিলাম, দ্যাটস ওয়্যার আই ওয়াজ বর্ন, ওখানেই তো আমি জন্মগ্রহণ করেছিলাম, ওখানেই আমি থাকি, দ্যাটস ওয়্যার আই লিভ, ওখানেই তো আমি পড়ালেখা করেছি, দ্যাটস ওয়্যার আই রিসিভ এডুকেশন, ওখানেই তো সাবির গেছে, দ্যাটস ওয়্যার সাবির হ্যাজ গন, ওখানেই তো আমি যাচ্ছি, দ্যাটস ওয়্যার আই এম গোয়িং। দ্যাটস ওয়্যার মানে ওইখানেই তো, এখানেই তো, এই সেন্টেন্সটা বসার পর আপনি টেন্স শিখে টেন্সের পাশে শব্দগুলো লিখবেন, সেন্টেন্সগুলো, তাহলে আপনি মানে অনেক বুঝতে পারবেন। আর কি আছে, দ্যাটস হাউ, এভাবেই তো, ওভাবেই তো, ওই এইরকম ভাবেই তো, দ্যাটস হাউ হি স্পিক, সেই রকম ভাবেই কথা বলে, দ্যাটস হাউ আই স্পিক, সেই রকম, হ্যাঁ এইরকম ভাবে আমি কথা বলি, দ্যাটস হাউ হি রিপ্লাই, সেইভাবে উত্তর দিল, দ্যাটস হাউ হি কুক, সে এইভাবে রান্না করে, দ্যাটস হাউ দে ওয়ার্ক, সে এইভাবেই তারা কাজ করে, দ্যাটস হাউ আই রট, এইভাবেই আমি লিখেছি। তাহলে দ্যাটস হাউ, এইভাবেই তো, ওইভাবেই তো, এই ধরনের সেন্টেন্স বললে এগুলো বলতে হয়। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই মানে কি, এর জন্য, তার জন্য, বলে না, দ্যাটস ওয়াই আই ফেল, এই জন্য আমি ব্যর্থ, দ্যাটস ওয়াই হি বিটস ইউস, এর জন্য সে তোমাকে মেরেছে, দ্যাটস ওয়াই ইউ আর পুর, দ্যাটস ওয়াই ইউ আর পুর, এর জন্য তুমি গরিব, দ্যাটস ওয়াই আই লার্নড ইংলিশ, এই জন্য তো আমি ইংরেজি শিখেছি। তাহলে দ্যাটস ওয়াই মানে এর জন্য, কিসের জন্য, এর জন্য, কোনো কারণবশত কোনো সেন্টেন্স থাকলে আপনারা দ্যাটস ওয়াইটা ব্যবহার করবেন। তো থ্যাংক ইউ, ইউ আর ওয়াচিং মাই ভিডিও,
তো দীর্ঘক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, শেষে অবশ্যই আমার বেল আইকন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দেবেন। যদি কোনো কিছু বুঝতে আপনার অসক্ষম হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব ডেফিনেটলি। বাই, সি ইউ, টাটা।